আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, যেটা বাটাম ফোন চালার সময় অনেকেরই এই সমস্যার সম্মুখীন হতে হয়। সমস্যাটা হলো চার্জে দেওয়ার সময় কিছুক্ষণ পরে চার্জিং এরর অথবা ফুল চার্জিং এইরকম সমস্যাগুলো হয় আর কি। এই সমস্যাগুলো খুবই মাথা ব্যথার কারণ হয়ে যায় অনেক সময়। অসহ্যকর যন্ত্রণা এই মোবাইল। আগে আমরা অনেকেই এই মোবাইলের মাদারবোর্ডে এই সমস্যাটা আসলেই অনেক মাদারবোর্ড আমরা ফেলে দিয়েছি, যার কারণে আজকে আমার মনে হলো যে না, এটা একটা ভিডিও করে ছাড়াটা দরকার। যেমন আমি এই মাদারবোর্ডটাও সেম সমস্যার জন্যে বাদ দিছি। এখন আমি এই মাদারবোর্ডটায় শুধু ওই চার্জিংয়ের ওই সমস্যার জন্যেই চেঞ্জ করার জন্যে এই বোর্ডটা আমার লাগানো। সেক্ষেত্রে এই বোর্ডেও আমার ওই সমস্যাটাই আসতেছে। সেক্ষেত্রে আমার মাথার ব্রেন একবারে কী বলবো, আর বলার কোনো ভাষা নাই। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম চার্জিং এররটা আমাকে সরাইতে হবে, নইলে তাছাড়া আমার কোনো বিকল্প আর বুদ্ধি নেই। সেক্ষেত্রে আমি একটা জেনার ডায়োড নিলাম। এই ডায়োডগুলো খুব সাধারণত আমরা ব্যবহার করি চার্জিং এরর বাইপাস করার জন্য। ওইটা হয়তো অনেক মেকারই জানে। সেক্ষেত্রে আমি আজকে এই ভিডিওটা এই জন্য করতেছি যে আমি অনেক চেষ্টা করে এটা নিয়ে ঘাটাঘাটি করার পরে বুঝলাম যে বিষয়টা আসলে কী। তা আমি আজকে এটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে প্লাস লাইন, এটা হচ্ছে মাইনাস লাইন। তা আমি মাইনাস লাইনটা যে ব্যাটারি কানেক্টারের যে মাঝের যে পয়েন্টটা আছে গ্রাউন্ডের, সেখানে লাগিয়ে দিচ্ছি। পজিটিভটা আমি লাগিয়ে দিচ্ছি বডিতে। এটা দেখার জন্য আমি এরকম করে লাগাচ্ছি। যখন আমি এটা অলরেডি একবারে সেট করব, তখন আমি এটা আবার ছোটো করে ওইখানে বসে দেওয়ার মতো একটা সিস্টেম করে